আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের কাছে একটি ফ্যান এসেছে যেটির কন্ডিশন খুবই খারাপ। ফ্যানটি জং ধরে একদম আটকে আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জং ধরা শ্যাফট এবং বুশ পরিবর্তন করে ফ্যানটিকে আবার নতুনের মতো সচল করা যায়। স্ক্রুগুলো খুলে নেব। এই কাজটি আপনারা খুব সাবধানতার সহিত করবেন এবং ধীরে সুস্থে কাজ করবেন। এরপরে একটি প্লাস দ্বারা সামনের প্লাস্টিকের অংশটিকে ছাড়িয়ে নেব। তারপর একটি শিরিষ কাগজ নিয়ে ফ্যানের শ্যাপের সামনের দিকে জং ধরা অংশটিকে ঘষে পরিষ্কার করে নেব। এরপরে দুটো স্ক্রু থেকে গেছিল, ওই দুটো স্ক্রু আমরা ড্রাইভারের সাহায্যে খুলে নেব। এরপরে এরপরে ফ্যানের কয়েল থেকে ফ্যানের বডির সামনের দিকে অংশটিকে হালকা করে টেনে বের করব। এরপরে আমরা ফ্যানের কয়েলটিকে একপাশে রেখে ফ্যানের বডির থেকে সামনে যে অংশটা আটকানো ছিল সেই অংশটাকে আমরা ছেড়ে নিলাম। এরপরে ফ্যানের শ্যাপের সাথে যে প্লাস্টিকের দুটো ছোট পার্টস আটকানো থাকে এই দুইটাকে আমরা সাবধানতার সহিত খুলে নিলাম। এরপরে আমরা ফ্যানের বডির সামনের দিকের অংশের বুশটি খুলব। এর জন্য একটি ফ্ল্যাট ড্রাইভার নিয়ে ফ্যানের বডির বুশগুলো যে সিপি দিয়ে আটকানো থাকে ওই সিপিগুলো আমরা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা খুব সাবধানতার সহিত ছাড়িয়ে নিচ্ছি। অলরাইট, আমার হাতে দেখতে পাচ্ছেন বুশটি। পুরোনো বুশটিকে আমরা ফেলে দিলাম। এরপরে আমরা নতুন বুশ লাগাবো। আমার হাতে দুইটা বুশ দেখতে পাচ্ছেন। তো একটাকে আমরা ফ্যানের সামনের দিকের অংশ বডি দিকে সামনের উপরে রাখলাম। এরপর সিপিটিকে ধরে হাত দিয়ে চেপে রাখলাম। এরপরে একটি স্ক্রুড্রাইভার দিয়ে একটি কাঠের উপরে হালকা করে চেপে রাখবো। তারপরে ফ্ল্যাট ড্রাইভার দিয়ে আমরা ওই সিপিটাকে আবার আটকে দেব। আপনারা সিপি বা লক বলতে পারেন। একটি আটকানোর পর আমরা ২ নম্বরটিও আটকে দিচ্ছি। এই কাজটি খুব সাবধানতার সহিত করবেন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন এই সিপিটা লাগানো হয়ে গেলে আমাদের ফ্যানের সামনের দিকের বডির সামনের দিকের অংশের বুশটি লাগানো হয়ে গেছে। তো আমরা একটা হাতুড়ির সাহায্যে হালকা হালকা করে বাড়ি দিয়ে লকগুলো ভালোভাবে আটকে দেব। এরপর আমরা বুশটিকে একটি ফ্ল্যাটের সাহায্যে একটু সোজা করে দেব। এবারে দেখতে পাচ্ছেন আমাদের একটি এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যে সিপিটা ছিল, এরপরে দেখতে পেলেন যে আমরা সিপিটা আটকালাম ওই সিপিটা একটু নরমাল থাকার কারণে ছুটে গেছে। তো আমরা এখন একটি ভোমরের সাহায্যে এখান থেকে সিপি আটকানোর গর্তটা আমরা একটু ভালোভাবে বাড়িয়ে নেব, যাতে একটি নাট স্ক্রু এ জায়গা দিয়ে প্রবেশ করানো যায়। তো আমরা একটি ফ্যানের বডির নাট স্ক্রু দিয়ে হালকা করে এঁটে নিচ্ছি। ফ্যানটি দীর্ঘদিন বয়স হয়ে যাওয়ার কারণে আমাদের দ্বিতীয় সিপিটাও ছুটে গেছে। তো আমরা সেই সিপিটাকেও আমরা নাট স্ক্রু দিয়ে একেবারে পার্মানেন্টলি এঁটে দিচ্ছি। এই কাজটি আপনারা খুব সাবধানতার সহিত করবেন। অলরাইট, তো ফাইনালি আমাদের ফ্যানের বডির সামনের দিকের অংশটা লাগানো হয়ে গেল। এখন আমরা ফ্যানের শ্যাফটটিকে লাগাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। অলরাইট, তো আমরা এবার ফ্যানের শ্যাফটটিকে লাগাবো। এর জন্য প্রথমে আমরা একটি একটি রোলারের সাহায্যে একটি কাঠের উপর বসিয়ে একটি হাতুড়ি দিয়ে টুকটুক করে ঘা দিয়ে শ্যাফটটিকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন শ্যাফের এই অবস্থা। তো আমরা একটি বাতিল শ্যাফট নিয়ে ওই শ্যাফটটির পারে ধরে হাতুড়ি দিয়ে হালকা বাড়ি দেব। কয়েকবার বাড়ি দেওয়ার পরে দেখবেন আপনার শ্যাফটটি ছুটে যাবে। তো আমাদের শ্যাফটটি ছুটে গেল। এখন আমরা নতুন শ্যাফট লাগাবো। এর জন্য শ্যাফটটি নিয়ে আমরা ঘাটে বসিয়ে হালকা করে হাত দিয়ে প্রথমে একটু বাড়িয়ে নেব, যাতে শ্যাফটটি ভালোভাবে রোলারের সাথে আটকে থাকে। এরপরে আমরা রোলার দিয়ে হালকা চেপে শ্যাফটটি আটকে নিচ্ছি। এই কাজটি আপনারা খুব ধীরে সুস্থে করবেন। অলরাইট, তো আমাদের শ্যাফটটি লাগানো হয়ে গেছে। এরপরে আমরা ফ্যানের বডির পিছনের দিকের অংশটি লাগাবো। তো এর জন্য প্রথমে আমরা একটি ফ্ল্যাট ড্রাইভার নিয়ে আবার সেই একই পদ্ধতিতে আমরা প্রথমে চিপিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রু লাগানো ছিল, ওই দুইটা স্ক্রুগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। এই কাজগুলো খুব সাবধানতার সহিত করবেন। ভিডিওটি খুব বড় হয়ে যেতে পারে, তাই আমি আপনাদেরকে একটু ভিডিও ফাস্ট করে দেখাচ্ছি।
অলরাইট, তো আমাদের বুশটি খোলার পরে আমরা নতুন বুশটি আবার লাগাবো। এজন্য আমরা ফ্যানের বডির সঙ্গে পিছনের সিপিটাকে হালকা করে এঁটে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানতার সহিত করবেন। দেখতে পাচ্ছেন আগে 2টা স্ক্রু নাট লাগানো ছিল, তারপরে 3 নম্বরটাও ছুটে গেছে, তো আমরা আরেকটি স্ক্রু নাট লাগিয়ে নেব। আপনাদেরও যদি এমন বুশ চেঞ্জ করতে যেয়ে চিপি ছুটে যায়, তাহলে আপনারা এই ভিডিওতে দেখানো অনুযায়ী পদ্ধতিতে পদ্ধত- পদ্ধতি পদ্ধতিতে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটি 100% হবে ইনশাল্লাহ। এটি একটি খুব ধৈর্যের কাজ। অবশ্যই আপনারা ধৈর্য ধরে কাজ করবেন এবং এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের এমন ইনফরমেটিভ ভিডিও এবং সার্ভিসিংয়ের কাজ শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এমন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ধৈর্যের সঙ্গে নাট স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি খুব বেশি বড় করব না, এর জন্য ভিডিওর স্পিড বাড়িয়ে দিচ্ছি। তো আপনারা এর মধ্যে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি পরের ভিডিওতে আপনাদের নামগুলো বলে দেব। অলরাইট, তো আমাদের বুশটি লাগানোর পরে আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্যানের কয়েলটি। তো আমরা এক হাতে ফ্যানের পার্টের তলার অংশটি ধরবো, আর এক হাত দিয়ে ফ্যানের কয়েলটিকে সুন্দরভাবে ছাঁচে মাপ মতো বসিয়ে নেব। এরপরে শ্যাফটটি নিয়ে কয়েলের ভিতর প্রবেশ করাবো। এরপরে উপরের অংশটি নিয়ে আমরা ঘাটে ঘাটে বসিয়ে নেব। এরপর দেখব যে আমাদের কাজটির কন্ডিশন কেমন হয়েছে। অবশ্যই দেখবেন আপনারা হাত দিয়ে নাড়িয়ে যে শ্যাফটটি হাফ ডাউন করছে কিনা, আপনারা হাত দিয়ে ঘোরালে বুঝতে পারবেন। তো অলরাইট, ফাইনালি আমাদের শ্যাফট বুশগুলো পরিবর্তন করা হয়ে গেল। এখন আমরা খুব সাবধানতার সহিত ফ্যানের নাট স্ক্রুগুলো পুনরায় আবার আটকে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। ফ্যানটির নাট স্ক্রু লাগানোর পরে যদি ফ্যানটি জাম হয়ে যায়, ফ্যানটি হাতে ধরে ঘোরানোর পরে বুঝলাম ফ্যানের যে রোলারের অংশটি আছে ভিতরে, ওইটা অত্যন্ত জং ধরে গেছে। তো আমরা আবার প্রথম পার্টটি খুলে নিচ্ছি, পরে শ্যাফটটিকে আমরা বের করছি। তো আমাদের ফ্যানটি হালকা জাম লাগছে, তো এর জন্য আমরা হাতুড়ি দিয়ে 2-3টা বাড়ি দিয়ে নেব। তো আমরা নাট স্ক্রুগুলো এঁটে নিচ্ছি, এরপর আমরা হাতুড়ি দিয়ে 2-3টা বাড়ি দিয়ে নিচ্ছি। এরপরেও দেখলাম আমাদের শ্যাফটটি হালকা জং আছে, এর কারণ এরপরে দেখলাম যে আমাদের ফ্যানের শ্যাফটটি হালকা জাম আছে, এর জন্য আমরা আবার পুনরায় খুলে ফ্যানের শ্যাফটের সাথে যে রোলারটি আটকানো থাকে, ওই রোলারটি জং ধরে গেছে। তো আমরা সেটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি অনেক দ্রুত করে দিলাম, যেহেতু আমরা আবার পুনরায় খুলেছি, এর জন্য আমরা ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি। পরবর্তীতে আমরা আবার পুনরায় লাগিয়ে নিচ্ছি, অল্প একটু পেট্রোল দিয়ে নিচ্ছি। আপনারা পেট্রোল বা টিনার দুইটা দিতে পারেন। পরে আমরা শ্যাফটটিকে বসালাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের শ্যাফটটি কিন্তু ইজি রয়েছে, এবং পরে সামনের পার্টটিকে আটকে আমরা আবার স্ক্রু ড্রাইভার দিয়ে ফ্যানের বডিটিকে আবার ভালোভাবে আটকে নিচ্ছি। সবগুলো স্ক্রু আটকানোর পরে
তো আমি আপনাদের আবারও বলছি, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো বলে দিব। তো আমরা আবার একটা ছোট্ট হাতুড়ি দিয়ে হালকা হালকা করে বাড়িয়ে দেবো, টুকটুক করে ঘা দিয়ে দেবো, টুকটুক করে বাড়িয়ে দেবো যাতে ফ্যানের শ্যাফটটি হিজি থাকে। এবং টাল লাগানোর পরে যদি টাল হয়ে যায় তাহলে আপনার টালটা ভেঙে নিতে পারেন। এরপরে আমরা ফ্যানের বডির ক্যাসিংয়ের অংশ, সামনের দিকের অংশটি বসিয়ে নিচ্ছি। দুইটা নাট স্ক্রু এঁটে নিচ্ছি। এরপরে আমরা একটু ভিডিও স্ক্রিপ্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের সাবুশ লাগানো কমপ্লিট এবং ফ্যানের বডিটিও লাগানো কমপ্লিট, সব কিছু As I was saying, tonight we all have gathered here to honor the. কমপ্লিট হওয়ার পরে আমরা এখন ফাইনাল টেস্ট দেব। এরপরে ফাইনাল টেস্ট দেওয়ার জন্য আমরা একটি টিস্যু পেপার শ্যাপের সঙ্গে আটকে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ফ্যানটি কতটা স্পিডে ঘুরছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানটি প্রচুর পরিমাণ স্পিডে ঘুরছে। তো ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।